সম্মানিত হাজিরিন, ধনী সাহাবী কাকে বলে? আমরা তো সাহাবীদের গরিব ইতিহাস জানি। আবু হুরায়রা সবচেয়ে গরিব সাহাবী ছিল। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। কখন নবী আসবে মুখের দিকে তাকিয়ে বাসায় নিয়ে যাবে, খাবারটা একটু মুখে তুলে দেবে, এই চিন্তায় রাস্তায় বসে থাকতেন। পেটে বড় ক্ষুধা রয়েছে। আল্লাহর নবী একদিন আবু হুরায়রাকে নিয়ে বসে আছেন একটা দরবারে, সাথে ছিল প্রচুর সাহাবী। হঠাৎ আবু হুরায়রার পেটে প্রচন্ড ক্ষুধা, নবীর দরবারে হাজির হয়েছে। এমন সময় এক পেয়ালা দুধ এসেছে। আবু হুরায়রা চিন্তা করে, হারে এই দুধটা যদি একটু খাইতে পারতাম। হঠাৎ করে আবু হুরায়রার হাতে দুধের পেয়ালা। আবু হুরায়রাকে বলতেছেন, তুমি দুধটা পান করো, দুধটা পান করো। আবু হুরায়রা দুধটা মুখে দেবে, পেটে প্রচন্ড ক্ষুধা। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। পেটে প্রচন্ড ক্ষুধা, দুধ মুখে নিয়ে পান করবেন। এমন সময় আবু হুরায়রা চিন্তা করতেছে, হারে এত সাহাবী আমার সামনে, নবী বসে আছে, নবীর কাছ থেকে একটু পরামর্শ নেই, অনুমতি নেই, তারপর দুধটা পান করি। নবীর কাছে যেয়েছেন অনুমতি নেওয়ার জন্য। নবীজির এক পেয়ালা দুধ এসেছে, এই দুধটাকে পান করব। পেটে প্রচন্ড ক্ষুধা। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা, আমার সামনে যত সাহাবী আছো তোমরা শুনে রাখো, আবু হুরায়রার হাতে এক পেয়ালা দুধ এসেছে, এই দুধটা আমরা সবাই মিলে পান করব। আবু হুরায়রা মন খারাপ। আহারে পেটে প্রচন্ড ক্ষুধা, দুধটা পান করব, রাসূলের কাছে আসলাম অনুমতি নেওয়ার জন্য। পেটে প্রচন্ড ক্ষুধা, আর আল্লাহর নবী সব সাহাবীকে ঘোষণা দিল কেমন করে দুধটা পান করব। এতগুলো সাহাবী, এই দুধ কি আমার ভাগ্যে আর থাকবে? আল্লাহর নবী বলল, রে আমার সাহাবীরা, সবাই তোমরা একটু গোল হয়ে বসে যাও। সবাই যখন গোল হয়ে বসে যায়, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এই দুধটা তুমি নিজে বন্টন করো। আবু হুরায়রা বিসমিল্লাহ বলে দুধ পান করো, বন্টন করো। বিসমিল্লাহ বলে দুধ বন্টন করতেছে, দুধ বন্টন করতেছে। আর আবু হুরায়রার ভিতরে ভিতরে চিন্তা, আমার ভাগ্যে তো দুধ খাওয়া নাই, এত সাহাবী, আমার ভাগ্যে তো দুধ খাওয়া নাই। বন্টন করতেছে, বন্টন করতেছে, করতে 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 রাসূল পর্যন্ত দুধের পেয়ালা, সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা দুধের পেয়ালার দিকে নজর করে দেখে, যেমন দুধ ছিল পাতিলের মধ্যে ততটুকুই রয়ে গিয়েছে। আবু হুরায়রা বলতেছেন, নবীজি আপনি দুধটা পান করেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা বিসমিল্লাহ বলে দুধ পান করলেন। আল্লাহর নবী বলেন, আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন, আবার পান করো, আবার পান করলেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা আবার তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলতেছেন, নবীজি আর যে